উজানের ঢলে ফুঁসছে তিস্তা। ব্যারেজের ৪৪টি গেট খোলা, ৫ জেলায় বন্যার শঙ্কা। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের রেকর্ড ভারী বৃষ্টিপাত এবং গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ায় বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় নদীর পানি তীব্র গতিতে বৃদ্ধি পাচ্ছে। গতকাল রবিবার ২৮ জুন সন্ধ্যা থেকে শুরু করে আজ সোমবার সকাল পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার ৭ থেকে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে দুপুরের পর ডালিয়া পয়েন্টে পানি কিছুটা কমে বিপদসীমার সামান্য নিচে ২ সেন্টিমিটার নিচে নেমে এলেও উজানের প্রবল স্রোত ও ঢল অব্যাহত রয়েছে। পানির এই বিশাল চাপ সামাল দিতে এবং ব্যারেজের নিরাপত্তা রক্ষায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট পুরোপুরি খুলে রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড পাউবো ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উত্তর অংশে গত কয়েকদিন ধরে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে। পাহাড়ি ঢলের কারণে ভারতের অংশে তিস্তা নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় রোববার বিকেলের দিকে গজলডোবা ব্যারেজের প্রায় ৪০টি গেট একসঙ্গে খুলে দেওয়া হয়। উজান থেকে ধেয়ে আসা সেই বিপুল পরিমাণ পানি বাংলাদেশ অংশে প্রবেশ করায় রবিবার রাত ১১টা পর্যন্ত ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় ৫২.২২ মিটার, যা বিপদসীমার ৫২.১৫ মিটার চেয়ে ৭ থেকে ১০ সেন্টিমিটার ওপরে ছিল। বর্তমানে ব্যারেজ এলাকায় নদী প্রচণ্ড উত্তাল রয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পাহাড়ি ঢলের কারণে সকালের দিকে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপরে থাকলেও দুপুরের দিকে তা কমে ৫২.১৩ মিটারে নেমে আসে। তবে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন, আগামী ৩ দিন অববাহিকায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় যে কোনো সময় পানি আবার লাফিয়ে বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাউবোর কর্মকর্তা ও কর্মচারীরা ব্যারেজ এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখছেন। হঠাৎ পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে তিস্তা অববাহিকার ৫টি জেলা নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চল এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। পাউবোর প্রাথমিক হিসাব মতে প্রায় ৮,০০০ পরিবার ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। নদী তীরবর্তী ডিমলা, জলঢাকা, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং গঙ্গাচড়া উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসতি জমি তলিয়ে গেছে। কৃষকদের আবাদ করা আমন ধানের বীজতলা, চীনাবাদাম, পাট ও মিষ্টি কুমড়ার ক্ষেত পানির নিচে চলে যাওয়ায় চরাঞ্চলের কৃষকেরা চরম লোকসানের মুখে পড়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় তীব্র স্রোতের কারণে নদী তীরবর্তী বেশ কিছু ঘরবাড়ি ও গ্রামীণ রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হওয়ার খবর পাওয়া গেছে। হারুনা রশিদ, দিগন্ত নিউজ।